সুপ্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা ষষ্ঠ শ্রেণীর 11 পৃষ্ঠার 5 নম্বর এবং 6 নম্বর ম্যাথটা সলভ করবো। তো চলো দেখি। এখানে প্রথমে বলছিল যে প্রশ্নটা বলছে যে আমাদের একটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে, যেটা কি 3 দ্বারা বিভাজ্য। তো সর্বপ্রথম আমাদের যেহেতু সংখ্যাটা দেওয়া নাই, আমরা লিখে নেবো যে আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে কি 4টা শূন্য দিব। তাহলে আমরা কি 3 অঙ্কের মানে 3 দ্বারা বিভাজ্যের নিয়ম জানি কি অঙ্কগুলো যোগফল করতে হয়। তাহলে দেখো আমরা সংখ্যাটা লিখে বললাম যে অঙ্কগুলো যোগ করতে। অঙ্কগুলো যদি যোগফল করি 1 লিখে 1 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0, টোটাল যোগফল করলে কত হচ্ছে 1। তো 1 তো আর 3 দ্বারা বিভাজ্য না, তাই আমরা বললাম যে তার 3 দ্বারা বিভাজ্য না। তাহলে আমার সংখ্যা এমন একটা সংখ্যা নিতে হবে যেটার যোগফলকেও 3 দ্বারা বিভাজ্য হতে হয়। তাহলে আমরা বললাম যে এত সংখ্যাটি যোগফল এর সাথে যদি আমরা দেখো পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সময় একের পরবর্তী সংখ্যা হচ্ছে 3, যেটা 3 দ্বারা বিভাজ্য। তাই আমরা কি বলছি যোগফলের সাথে 2 যোগ করলাম। যোগ করলে যোগফল কত হচ্ছে 1 যোগ 2 মানে 3, যা কি আসলে 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কি, ওই যে আমরা লিখছিলাম কি 10,000 এর সাথে কি 2 যোগ করে দাও, তাহলে কি 10,002। এটাই হচ্ছে আমাদের 5 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা, যার 3 দ্বারা বিভাজ্য একটা ক্ষুদ্রতম সংখ্যা। তো আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী অঙ্কটা কি বলছিল যে এমন একটা 6 অঙ্কের ক্ষুদ্রতম 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, যেটা কি আমার 6 দ্বারা বিভাজ্য। তো আমরা জানি কি 6 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কি সংখ্যাটাকে একই সাথে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। তার আমরা যেহেতু আমাদের কোনো সংখ্যা দেওয়া নেই, আমরা প্রথমে কি করছি যে আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো আমরা জানি কি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি 7টা 9। ফার্স্টে 7টা 9 লিখে নিলাম। এখন দেখো বলছে যে অঙ্কগুলো যোগফল, তাহলে আমরা যদি যোগ করি, তো যোগ করলে দেখো 7টা 9 যোগ করলে কত 63 হয়। আর এই 63 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি যে এই যে আমাদের সংখ্যাটা লিখছি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখন খেয়াল করো আমাদের 6 দ্বারা বিভাজ্য হতে হলে কি একই সাথে 2 দ্বারা বিভাজ্য হতে হবে। আমরা যদি এই সংখ্যাটা একটু ফলো করি, তাহলে দেখতে পাবো যে একক স্থানীয় অঙ্কটা কি 9। 9 তো আর 9 হচ্ছে কি একটা বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যাকে 2 দ্বারা বিভাজ্য করা যায় না, ভাগ করা যায় না। আমরা বলতে পারি কি এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য না। তাহলে কি আমাদের দিন শেষে দেখা গেল যে আমরা এই সংখ্যাটা কি 6 দ্বারা বিভাজ্য হচ্ছে না, কি জন্য একটা 3 দ্বারা বিভাজ্য হয়েছে কিন্তু অপরটা হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে এমন একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা খুঁজে নিতে হবে যেটা হচ্ছে কি যে একই সাথে 3 দ্বারা এবং 2 দ্বারা বিভাজ্য। তা আমরা কি করতে পারি যে এই সংখ্যাটা তো যে 9 আর 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখলাম, এটা তো মূলত 3 দ্বারা বিভাজ্য ছিল। তো এখান থেকে 3 বাদ দিলে আমরা যে একটা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাবো, এবং যা কি 3 দ্বারা বিভাজ্য। এখন দেখো এই সংখ্যাটার যদি একক স্থানীয় অঙ্ক লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো কি একক স্থানীয় অঙ্কটা কত 6 আছে। আর 6 আশা করি যে আমরা সবাই জানি যে জোড় সংখ্যা। তো যেহেতু 6 জোড় সংখ্যা, তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাটা আমাদের কি 2 দ্বারা বিভাজ্য। আর যেহেতু সংখ্যাটা একই সাথে 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই সংখ্যাটা হচ্ছে কি 6 দ্বারা বিভাজ্য। এবং আমাদের নির্ণয় 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা হচ্ছে এই প্রদত্ত সংখ্যাটাই হচ্ছে আমাদের 6 দ্বারা বিভাজ্য সংখ্যা। তো সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।